কেন? ও দোস্ত ওর ফিগারটা কি দেখেছিস? দোস্ত ওর ফিগারটা সেই। দোস্ত ওর ফিগারটা দেখলে রাত্রে আমার ঘুম হারাম হয়ে যায়। তো দোস্ত তারপরে তুই কি করস? তো দোস্ত যদি বাসায় শ্যাম্পু থাকে তাহলে গিটার টিটার বাজিয়ে। দোস্ত আমি জীবনে কারো উপরে ক্রাশ খাই নাই, খেয়েছি শুধু একজন মেয়ের, একজন গাভিনেত্রীর উপরে। তো দোস্ত সে গাভিনেত্রীটা কেঠা? দোস্ত সে গাভিনেত্রীটা আর কেউ না, সেটা হচ্ছে ফারিমণি। কারণ তুই তার উপরে ক্রাশ খেয়েছিস কেন? ও দোস্ত ওর ফিগারটা কি দেখেছিস? দোস্ত ওর ফিগারটা সেই। দোস্ত ওর ফিগারটা দেখলে রাত্রে আমার ঘুম হারাম হয়ে যায়। তো দোস্ত তারপরে তুই কি করস? তো দোস্ত যদি বাসায় শ্যাম্পু থাকে তাহলে গিটার টিটার বাজিয়ে মোটামুটি শান্ত হয়ে ঘুম যাইতে হয়। আর যদি শ্যাম্পু না থাকে শ্যাম্পুর কাজ সাবান দিয়ে চালিয়ে দিতে হয়। তো আমি বলি, ও মা কি রে, শ্যাম্পুর দাম এত বাড়লো কেন? ও এখন এরা বুঝতে পেরেছে আসলে শ্যাম্পুর দাম বাড়ার পিছনে হচ্ছে যে কিছু লুচ্চা লাফাঙ্গা, যারা হচ্ছে যে কি গাভী নেত্রীদের উপরে ক্রাশ খায়, গাভী নেত্রীদেরকে সামনে নিয়ে বসে থাকে ভিডিও করে। ওই ধরনের লুচ্চা লাফাঙ্গা জাউগা টাইপের সাংঘাতিক গুলাই শ্যাম্পুর দাম বাড়িয়ে ফেলেছে। কিভাবে? ওরা মনে করেন যে নাই, এই গাভী নেত্রীদের সাক্ষাৎকার নিতে নিতে চেতনাদণ্ড দাঁড় করিয়ে ঠাস করে ইন্টারভিউ শেষে শ্যাম্পুর দোকানে গিয়ে ডর্জন খানেক শ্যাম্পু নিয়ে আসিবে। কেননা এখন ফারিমনির সাক্ষাৎকার নিব, কিছুক্ষণ পর অপবিশ্বাস, এর কিছুক্ষণ পর নটি খান, এর কিছুক্ষণ পর এই, এর কিছুক্ষণ পর সে, ইত্যাদি ইত্যাদি। এগুলা এই যে সমাজে এরা নিকৃষ্টতম কাজগুলা করতেছে, আবার এদের কিন্তু বিগত সরকারের আমলে প্রচন্ড পরিমাণে পাওয়ার ছিল। এদের অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতাম তখন ওনারা হারুনের ভাতের হোটেলে গিয়ে মোটামুটি বাটটাত খেয়ে খাটটাট কাঁপিয়ে হারুনকে নালিশ করে আসতো। হারুন এর পরের দিনই অ্যাকশনে চলে যেত, কেননা হারুনদের কথা অনুযায়ী এই দেশটা পরিচালনা হতো। তার কারণে নষ্ট লাফাঙ্গা লুচ্চা বদমাশ বেডিগুলার প্রাধান্য ছিল বেশি। এই হলো যে আমাদের অবস্থা। দোস্ত মালটা সরস।